সম্পূর্ণ বাসটার কত ছিল? এক অংশ ছিল। এর মধ্যে কাদার মধ্যে ছিল এই অংশ, পানির মধ্যে ছিল এই অংশ, তাই না? কাদা কোথায় ছিল? পানিতে ছিল, দুই জায়গায় ছিল। তাহলে এই দুই জায়গায় যেহেতু ছিল, এই দুটো আমরা যোগ করছি। 19তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি শিক্ষক নিয়োগ চাকরি প্রত্যাশী আমার প্রাণপ্রিয় কলিজার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। খুবই স্পেশাল একটি ক্লাস এবং চাকরি প্রত্যাশীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস হলো ভগ্নাংশের এই অধ্যায়ের অঙ্ক। এবং বাংলাদেশের এমন কোন চাকরি প্রস্তুতিমূলক পরীক্ষা নাই বা চাকরি পরীক্ষা নাই যেখানে ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে না। আর এই ভগ্নাংশ থেকে এই প্রশ্নগুলো আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। আর আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা করবে, এতটুকু কথা দিচ্ছি যে আজকের পর থেকে আর আপনাদের কোনো সমস্যা থাকবে না। চাকরি প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্লাসটি, সেরকম একটা ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। এবং এই ক্লাস থেকে এতটুকু বলছি, যে কোনো চাকরি পরীক্ষা আপনি আজকের এই থেকে কমন পাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এবং এই জায়গা থেকে আমি প্রত্যেকের কাছে জাস্ট একটা কথা বলছি, আজকে ভগ্নাংশের অঙ্ক শিখি সহজ নিয়মে, ভুলবো না আর এই জীবনে। অর্থাৎ আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন তারা এই ভগ্নাংশের অঙ্ক জীবনও ভুলবেন না, এতটুকু কথা দিচ্ছি আমি। ঠিক আছে, ওকে, শুরু করতে যাচ্ছি আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। খাতা কলম নিয়ে প্রত্যেকে রেডি হন। তাহলে প্রথমত আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভগ্নাংশ কাকে বলে? একটু অ্যান্সারটা আশা করি। ভগ্নাংশ কাকে বলে? দেখুন তো, আমরা অনার্স মাস্টার শেষ করে ফেলেছি, কেউ কেউ অনার্স রানিং আছি, অনেকেই এখন পর্যন্ত জানি না যে ভগ্নাংশ কাকে বলে। এই জিনিসটা আসলে আমরা অনেকেই জানি না। ইটস এ ভেরি ব্যাড লাক, আমার জন্য না আপনার জন্য জানি না, বাট অনেকে যদি প্রশ্ন করি ভগ্নাংশ কাকে বলে, সেইগুলো আমরা আসলে জানি না। আমি মুখে বলছি, এটাকে আসলে কখনো পরীক্ষা আসে না, কিন্তু ভাই বোন ভয় অনেক সময় যে ভগ্নাংশ কাকে বলে। ঠিক আছে, ভগ্নাংশ কাকে বলে। আচ্ছা, তো ভগ্নাংশ কাকে বলে এই প্রশ্নটা যদি আমাদের কেউ প্রশ্ন করে, তাহলে আমরা বলবো যে কোনো একটা সংখ্যার বা বস্তুর একটা নির্দিষ্ট অংশকে কি বলা হয়? ভগ্নাংশ বলা হয়। কিন্তু আপনি যদি এই কথাটাকে আরেকটু সাজায় বলতে পারেন যে পি ও কিউ যদি কি হয়? দুইটি সংখ্যা হয়। পি ও কিউ যদি দুইটা সংখ্যা হয় এবং এই পি কে যদি কিউ দ্বারা ভাগ করলে, পি কে কিউ দ্বারা কি করলে? ভাগ করলে যদি দেখেন ভাগফল, কি ফল? ভাগফল নিঃশেষ বিভাজ্য না হয়, তাহলে সেটা ভগ্নাংশ হয়। আমাদের যেহেতু সেটা বেশি ইম্পর্টেন্ট না, আমরা এই বিষয় নিয়ে না শিখে যেখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, চলুন আমরা সেখানে চলে যাই। ওকে, তাহলে প্রথমত আমি আপনাদের কাছে প্রশ্ন করেছি ভগ্নাংশ কত প্রকার? প্রত্যেকে একটু অ্যানসার দেন। এই প্রশ্নটা প্রত্যেকের পারা উচিত, পরীক্ষা অনেক সময় আসে। ভগ্নাংশ কয় প্রকার? আর ভগ্নাংশ কত প্রকার? প্রত্যেকের কাছে প্রশ্ন আশা করছি যে ভগ্নাংশ। আমরা দ্রুত শুরু করতে যাচ্ছি ক্লাস, এবং এই ক্লাসে প্রথম প্রশ্ন ভগ্নাংশ কত প্রকার, প্রত্যেকের কমেন্ট আশা করছি। এই ভগ্নাংশ কত প্রকার? কোন ভগ্নাংশ কত প্রকার? যারা জানতেন না তাদেরকে বলছি যে ভগ্নাংশ তিন প্রকার। ভগ্নাংশ তিন প্রকার। একটা হলো প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। ওকে, তাহলে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র, এই তিন ভাগে ভাগ করেছে ভগ্নাংশকে। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে যে ভগ্নাংশ কয় প্রকার, আমরা কিন্তু অবশ্যই অ্যান্সার দিতে পারবো যে ভগ্নাংশ হলো স্যার তিন প্রকার। ভগ্নাংশ তিন প্রকার। এই যে ভগ্নাংশ তিন প্রকার, তাহলে আমাদের বোঝা উচিত যে কোনটার চেহারাটা কি। এই যে দেখুন, যদি কি হয়, একটা ভগ্নাংশে দুইটা অংশ থাকে। একটা ভগ্নাংশে কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। একটা থাকে হলো লব, আর একটা কি থাকে? হর। একটা কি থাকে? লব আর একটা হর। প্রতিটা ভগ্নাংশের কমপক্ষে এই দুইটা অংশ থাকে। এই যে এই হর এবং লব, অনেকে মনে রাখতে পারে না যে হর নিচেরটা নাকি লব উপরেরটা, অনেকে এটা মনে রাখতে পারে না। একটা টেকনিক শিখাই দিচ্ছি এটা মনে রাখার জন্য। সেটা হলো, আপনারা দুধ সবাই কম বেশি খেয়েছেন, গরুর দুধ সবাই খেয়েছেন। এই দুধ দেখবেন পাতিলে যখন তাপ দেওয়া হয়, তখন এই দুধের উপরে একটা সর পড়ে, যেটাকে গ্রামের ভাষায় হর বলে। অনেক এলাকায়, আমার গ্রামের এলাকায় হর বলে। এই যে দুধের যে হরটা, এই হরটা দুধের উপরে থাকে,
আর অঙ্কের হরটা নিচে থাকে। এতটুকু কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু কি হবে, আপনার এই জিনিসটা খুব আয়ত্তে চলে আসবে যে অঙ্কের হর নিচে থাকে, দুধের হর উপরে থাকে। তাহলে আমরা যদি একটা জিনিস দেখে দেয়, আমাকে বলা হলো যে 3 সমস্ত 4 এখানে হর কত, অনেক সময় আপনাকে ভাইয়া বলে প্রশ্ন করে বসে যে 3 সমস্ত 4 এখানে হর কত, আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই, তাই না? তো এইখানে হর হলো কত 4, এই হর হলো কি তো 4, আর লব হচ্ছে কত 3, এটা কি লব। তো এই জিনিসগুলো আমরা সকলে বেসিক মোটামুটি জানি। এই জিনিসটা আমাদের বড় অংশ না। বড় অংশ যেটা সেটা হলো এই যে দেখেন প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের সব সময় এই লব কি হবে, ছোট হবে। প্রকৃত ভগ্নাংশের লব কি হয়, ছোট হয়। আর অপ্রকৃত ভগ্নাংশের এই লব কি হয়, হরের চেয়ে বড় হয়। আর মিশ্র ভগ্নাংশ কি হয়, সেটা হলো মনে করেন এখানে সামনে একটা সংখ্যা থাকবে। এগুলা মোটামুটি আমরা বেসিক জানি, বেসিক লাগে। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা সবচেয়ে পরীক্ষায় আসে, আমরা চলুন এখন সেই বেসিক চলে যাই। আমরা অঙ্কের বেসিক শিখবো নাকি শর্টকাট শিখবো, এটা বল। অঙ্কের কি আমরা বেসিক জানবো যাতে যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে আমরা পারি, সেই জিনিসটা জানবো, নাকি আমরা শর্টকাট নিয়মে দুই একটা শিখে 2 দিন পর ভুলে যাব, এরকম আমরা শিখবো না। আমরা এমন এক ইউনিক নিয়মে আজকে ক্লাসটা শেখাবো, এমন এক ইউনিক নিয়মে আজকে শেখাবো যে নিয়মটা আপনার মনের মধ্যে সারা জীবন গাইতে থাকবে, সারা জীবন। আচ্ছা, তাহলে দেখুন 1 নাম্বার যদি যে অঙ্কটা যে নিচের কোনটি সবচেয়ে ছোট, দেখুন তো এই ধরনের প্রশ্ন চাকরি পরীক্ষা দেওয়া দেন সবসময় আসে, সব সময়। এবং শুধু আসে না, এটা 31তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা আসছে যে ক নম্বরে বলা হয়েছে 2/11, খ নম্বরে আসছে হলো 2/15, গ নম্বরে আসছে 2/13 এবং ঘ নম্বরে আছে 4/15। এই ধরনের অঙ্ক অহরহ আসে, অহরহ আসে। এবং এমন কোন চাকরি পরীক্ষা নাই যে এই ধরনের ভগ্নাংশের অঙ্ক আসবে না, প্রতিটা চাকরি পরীক্ষা আসবে। তাহলে আজকে আমরা এমন ভাবে শিখব, আজকে এমন বেসিক ভাবে শিখব যাতে যেইভাবেই আসুক না কেন এই অঙ্কগুলো আমরা যেন করতে পারি। এবং দেখুন আমাদের পরীক্ষার খাতায় কিন্তু ক্যালকুলেটর থাকবে না। কি থাকবে না? ক্যালকুলেটর থাকবে না। আচ্ছা, ক্যালকুলেটর যদি না থাকে তাহলে আমরা সমাধান করব কিভাবে? এইগুলা কি ভাগ করবো, প্রতিটা ভাগ করবো? প্রতিটা ভাগ করতে যে অনেক সময় লেগে যাবে। আমি একটা এমসিকিউ দাগানোর জন্য সর্বোচ্চ সময় পাবো কয় মিনিট, মিনিট না সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড আমি সময় পাবো। এখন 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে 1 2 3 4 এই 4টা ভাগ করা কি আমার পক্ষে পসিবল হবে? আমার পক্ষে কিন্তু 4টা ভাগ করা কখনো পসিবল হবে না। তাহলে আমি এমন ভাবে শিখবো যাতে এই অঙ্কগুলো আসলে আমি চোখের পলকে বলে দিতে পারি, আমি করে দেখাই দিতে পারি যে এইটা কোনটা বড় কোনটা ছোট। আমি একটা ইউনিক নিয়মে আজকে শেখাবো, ইউনিক কি করব নিয়মে শেখাবো। দেখুন আমরা প্রথম অঙ্কটা একটু বেসিক নিয়ে শিখবো, একটু কি নিয়ে শিখবো, বেসিক নিয়ে শিখবো, যাতে যেভাবে আসুক না কেন আমরা পারি। এই দেখুন 2 ভাই কত আছে, 11 আছে। যারা আমার আগে একবার ক্লাস করেছিলেন তারা কিন্তু এই অঙ্কটা খুব সুন্দর মতো পারবে, কারণ তাদেরকে আমি শেখাইছি। যারা নতুন করতেছেন এদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে কি করবেন, 2 ভাই কত 15। দেখুন আমরা বেসিক শিখবো, কি শিখবো, বেসিক শিখবো। এইগুলোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় কোনটা সমতুল আমরা সব কিছু একটা অঙ্কের মাধ্যমে শিখবো। কিভাবে? দেখুন প্রথমে কি করবেন, এই একটা অংশ এই একটা অংশ এভাবে বসাবেন। আমরা প্রথম অঙ্কটা খুব টাইম নিয়ে শিখবো, খুব টাইম নিয়ে শিখবো, যাতে করে আমরা একেবারে কলিজার মধ্যে ঢুকে যাই। কোথায় ঢুকে যাই? কলিজার মধ্যে ঢুকে যাই। তাহলে আমরা কি করবো, এই যে আমরা দুইটা কি করেছি, এখানে একটা ভগ্নাংশ নিয়েছি, এই একটা ভগ্নাংশ নিয়েছি, তো এই দুইটা ভগ্নাংশ আমরা কি করেছি, নিয়েছি। এরপরে যে কাজটা করবেন সেটা হলো এই যে কোনাকুনি যে গুণ আছে না, এই কোনাকুনি গুণ করবেন। কি করবেন? কোনাকুনি গুণ করবেন। কোনাকুনি গুণ করলে কত হয়, 2 আর 15, তাই না? তাহলে 2 গুণ কত 15 সমান সমান কত 30। আর এখানে কত আছে, 2 আর কত আছে 11, তাহলে 2 আর গুণ করবেন কত 11, তাহলে 11 দুগুণে কত 22। এখন আমাকে বলেন তো এই দুটো ভগ্নাংশের মধ্যে থেকে
একটা জিনিস খেয়াল করে দেখুন, এই আমি দুটো গুণ করছি, কি করেছি? গুণ করছি। কোন দুটো গুণ করছি? এই যে কোনাকুনি গুণ বা আড়াআড়ি গুণ, এটাকে কি বলা হয়? আড়াআড়ি গুণ। এই আড়াআড়ি গুণ করার পরে আমি একটা পেলাম 30, একটা পেলাম 22। এখনই বলুন তো, আমি কি এখানে বলতে পারবো না যে 30 এর চেয়ে আমার কি 22 ছোট? এই 22 কি ছোট? এটা একটা দুধ খাওয়া বাচ্চাও বোঝে, তাই না? আচ্ছা, তার মানে আমার এই জিনিসটা বড় যেহেতু এটা বাদ। এখন আমি এটা কাউন্ট করব কিভাবে? কোন ভগ্নাংশটাকে কাউন্ট করব? এই জিনিসটা হলো আমার খুব সুন্দর করে শিখতে হবে, খুব জিনিসটা সুন্দর মতো শিখতে হবে। কিভাবে? যারা নতুন স্টুডেন্ট, এই যারা উত্তর দিচ্ছে ওরা আমার পেইড বেসিস স্টুডেন্ট, ওরা অঙ্ক করছে, ঠিক আছে? যারা নতুন এরা খুব সুন্দর করে শিখলেন। এইখান দেখেন আমরা কোন দুইটা সংখ্যা গুণ করে 22 পাইছিলাম? এই ছোট, আমার যেহেতু ছোট চাইছে, তাই না? কি চাইছে? ছোট চাইছে, আমি ছোটটা নিছি। ছোটটা কোন দুইটা গুণ করা হয়েছে? 11 আর 2। এই যে দেখেন 2 আর কত? 11। এই 11 আর এই 2 গুণ করা হয়েছিল। যেটা লব কি হবে? যেটা লব ছোট, ওই ভগ্নাংশটা কি হবে? ছোট। তাহলে এই ভগ্নাংশটা কি? এইটার চেয়ে ছোট। এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান তো। এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই একটা জিনিস যদি শিখে যান তাহলে অনেক কিছু আপনি শিখে যাবেন, অনেক কিছু শিখে যাবেন। আমি আবার বলছি, দেখেন এখানে 30 পাইছি গুণ করে, 22 পাইছি গুণ করে, তাই না? এই দুইটার ভিতরে 22 কি আমার ছোট? যেহেতু আমার ছোট সংখ্যা বের করতে বলছে, ওই 22 ছোট। তাহলে 22 কোন দুইটা গুণ করা হয়েছে? এই 11 আর এই 2, 11 আর এই 2 গুণ করে কত হয়েছে? 22 হয়েছে, তাই না? যেহেতু এই 11 আর 2 গুণ করার কারণে 22 হয়েছে, সেই হিসাবে আমার একটা কথা মনে রাখতে হবে যে যেইটা লব দইরা ছোট গুণফলটা পাওয়া গেছিল ওইটাই ছোট সংখ্যা। তাহলে এই 2 আর এই 11 গুণ করার কারণে যেটা 22 পাওয়া গেছিল, সুতরাং এই যে লবেরটা নিয়ে আমি গুণটা করছিলাম, এজন্য এই পুরো ভগ্নাংশটাই কি হবে? ছোট। তাহলে দেখুন এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের মধ্যে আমি জানলাম যে এইটা ছোট, এটা বড়, তাহলে আমি এটা কেটে দিই। এটা কি করে দেব? কেটে দেব। এরপরে দেখুন 2/15, আমি তো এই এটার সাথে এটা কি করেছি? কম্পেয়ার করেছি। এখন কি করব? যেহেতু কম্পেয়ার করলাম যে এইটা এবং এই সংখ্যাটা, এই দুইটার মধ্যে এইটা কি বড় এবং এইটা ছোট, আমি এইটা রেখে এটা কেটে দিলাম। এরপর আরেকটা সংখ্যা নেন, আরেকটা সংখ্যা আবার কোনাকুনি নিয়ে বসান। কত আছে? 2 কত আছে? 2/13, তাই না? 2 কি আছে? 13। তো 2/13 আমি কি করবো? আগের মতো 2 গুণ কত দিব? 13। 13 তে গেলে কত? 26। আর 2 গুণ কত? 15। 2 গুণ 15, 15 তে গেলে কত? 30। আচ্ছা, 15 তে গেলে কত বললাম? 30। এখন দেখেন এই 26 ছোট নাকি 30 ছোট? আমরা খুব সহজে এখানে দেখতে পাচ্ছি কি এই জায়গায় 30 কি ছোট, সরি 26 ছোট। 26 ছোট। যেহেতু 26 ছোট, তাহলে কোন দুইটা সংখ্যা গুণ করে 26 পাইছিলাম? এই যে 2 আর কত? 13 গুণ করে, এই যে এই 13 আর এই 2 গুণ করে কত পাইছিলাম? 26 পাইছিলাম। যেহেতু এই লবটা আমরা কাউন্ট করছি, এই লবটা গুণ করার কারণে এই 13 আসছে, সুতরাং এই ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশটা কি হবে? ছোট হবে। এই যদি কেউ বুঝতে না পারেন আমাকে কমেন্ট করতে পারেন, যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে স্যার বুঝিনি। আচ্ছা, তাহলে দেখুন আমরা এখানে অলরেডি পেয়ে গেলাম কি যে এই সংখ্যাটা হচ্ছে আমার, এই সংখ্যাটা কি বড়, তাহলে আমি এই সংখ্যাটা কি করে দেব? কেটে দেব, তাই না? এই সংখ্যাটা কি দেব? কেটে দেব। আচ্ছা, এরপরে চলুন আমরা আরো একটা কম্পেয়ার করি। তাহলে আমার 13 তো দরকার নাই, 13 কি আমার দরকার আছে? নাই। এরপর আমি যে কাজটা করব সেটা হলো আমি এই 2/15 সাথে কত কম্পেয়ার করব? এই সংখ্যাটা কম্পেয়ার করব। 4/কত? 15। তাহলে 2 আর 15 কত গুণ দেব? 2 গুণ কত? 15। 15 দেব না কত? 30। আর 4 আর 15 গুণ করব। 4 গুণ কত? 15। 4 15 60। এখন বলেন তো এই 30 ছোট নাকি 60 ছোট? যেহেতু কলিজার ভাই কলিজার বোন 60 বড় 30 ছোট। 30 কোন দুটো সংখ্যা গুণ করে পাইছি? এই 2 আর 15, এই যে 15 আর এই 2 গুণ করে। যেহেতু সবগুলোর ক্ষেত্রে আমি দেখলাম যে সবার সাথে কম্পেয়ার করা এই সংখ্যাটা কি হয়েছে? ছোট হয়েছে, সুতরাং এটাই কি ছোট, বাকিগুলো সব বড়। চলুন এবার 2 নম্বর অঙ্কে আমরা চলে যাই। আমরা এবার 2 নম্বর অঙ্কে চলে যাই। দেখবেন 2 নম্বর অঙ্ক আমরা সব বের করতে পারবো। শুধু এইভাবে যত ভগ্নাংশ আছে আপনি সব ভগ্নাংশ করতে পারবেন। 2 নম্বর ভগ্নাংশ বলছে কি 2 নাম্বারটায় যে নিচের কোণটি ছোট। এই অঙ্কটা 32তম বিসিএস আছে। কি আছে?
32তম বিসিএস পরীক্ষা আসছে, তাহলে কত গুরুত্বপূর্ণ অঙ্ক, কত গুরুত্বপূর্ণ অঙ্ক আপনি এতটুকু খেয়াল করেন বিসিএস পরীক্ষা পর্যন্ত আসে। ক নাম্বার অপশনে কি আছে? 5/6। খ নাম্বার আছে 12/15। গ নাম্বার এই যে 11/14 এবং ঘ নাম্বার এই যে 17/21। এই ওকে দেখুন। আচ্ছা, এবার আমি যেই কাজ করব আগের সেই নিয়মে কি করব, 5/6 আর আর গুণ ছিল কত বসাবো, 12/15। আচ্ছা, তাহলে 5 গুণ কত, 15, 5 15 75। আর 6 আর 12 কি করবো, গুণ করবো। 6 আর 12 গুণ করলে কত হয়, 72। আচ্ছা, তাহলে ছোট কোনটা? অবশ্যই 72 ছোট। 72 কোন দুটো সংখ্যা গুণ করার কারণে এসেছিল? এই 6 এর সাথে এই 12 গুণ করার কারণে কি এসেছিল, 72 এসেছিল। যেহেতু 6 এর সাথে 12 গুণ করার কারণে 72 এসেছিল, সেই হিসাবে আমাদের কি করতে হবে, তাহলে কি করতে হবে, এই যে 12 যে সংখ্যাটা আছে এইটা আমার কি ছোট, এই সংখ্যাটা কি আমার ছোট, তাহলে আমি এটা বাদ দেব, কারণ এটা আমার কি সংখ্যাটা বড়। আচ্ছা, এবার হ্যাঁ, এই যে বলছেন মার্জান কবির ভাই এবার লাইনে আছেন, বলছে এইভাবে তো বিয়োগ করা যায় না। হ্যাঁ, এবার আসেন, এইগুলো বেসিক জানতে হবে ভাই। আমরা শিখবো একটা, কিন্তু এই একটা অঙ্ক যদি প্রতিটা করতে পারি, প্রতিটা অঙ্ক করতে পারি, তাহলে দেখুন আমরা এই দুটোর মধ্যে কিন্তু কম্পেয়ার অলরেডি করে ফেলছি। কিভাবে কম্পেয়ার করছে, যে এই যে 6 আর 12 গুণ করার কারণে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হলো ছোট, সুতরাং এই ভগ্নাংশটা ছোট, এটা আমি কাটে দিলাম। এখন যে কাজটা করবেন, এই যে 12/15 এর সাথে আবার কত কম্পেয়ার করবেন, এই যে 11/14 কম্পেয়ার করেন। 11/14 কি করেন, কম্পেয়ার করেন। ওকে, দেখেন 15 গুণ 11 কত হয়, 165। কত হয়, 165। আর 12 গুণ কত, 14, 12 গুণ 14 কত হয়, 168। এখন বলেন এই দুটার ভিতরে কম্পেয়ার করলে আমাদের কি হয়, 165 কি চলো, তাহলে এই 165 কোনটা গুণ করে পাইছিলাম, এই যে 11/14 গুণ করে পাইছিলাম। কি পাইছিলাম, 11/14 গুণ করে পাইছিলাম, এইটাকে ছোট পাইছিলাম। তার মানে আমি দেখতেছি যে এই সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যাটা কি ছোট, তাহলে এটাও কাইটে দেন, তাই না? এবার কাইটে দেন। এবার কাইটে দিয়া যে কাজটা করবেন সেই কাজটা হলো, আপনি এই যে সংখ্যাটা পাইছেন, যে বড় ছোটটা, এই 11/14 এর সাথে কম্পেয়ার করবেন এই সংখ্যাটা 17/21। এই 17/21 যখন কম্পেয়ার করবেন, দেখেন কত, 11 গুণ হলো 21 গুণ করলে কত হয়, 11 গুণ করলে হলো 210 আর 11 220, 210 আর হয়েছিল 21 231। আর এখানে হলো 17 গুণ হলো 14 গুণ করলে হয় হলো 238। তাহলে দেখুন এবার কম্পেয়ার করলেন, দেখা যায় যে 231 কি ছোট। 231 কোন দুটো সংখ্যা গুণ করার কারণে এসেছে, এই যে এই 11 আর 21 গুণ করার কারণে এসেছে, সুতরাং এই সংখ্যাটা কি ছোট। এবার কোন যে এই অঙ্ক একটা দিয়ে আমরা সবকিছু ক্লিয়ার হয় কিনা কোন। আর উত্তর খ, উত্তর গ। আচ্ছা, তাহলে দেখুন এই যে ছোট শিখলাম, আমি যদি বলি যে অঙ্কের নিয়ম একটাই শেখাবো, অঙ্কের নিয়ম কয়টা শেখাবো, এই একটাই নিয়ম শেখাবো, একটাই নিয়ম শেখানো, একটাই নিয়ম শেখানোর পরে এখন যদি বলি যে আমাকে আপনাকে যদি বড় সংখ্যা বের করতে বলা হয়, তাহলে কি করবেন, যে নিচের কোন সংখ্যাটি বড়, কি কোন সংখ্যাটি বড়। ক নাম্বার আসছে 3/5, খ নাম্বারে 5/8, গ নাম্বার আছে 6/11 এবং গ নাম্বার আছে 8/14। এই অঙ্কটা এসেছে 39তম বিসিএস পরীক্ষা, 39তম বিসিএস। ওকে, প্রত্যেকেই অঙ্কটা চেষ্টা করুন আপনারা। কলিজার ভাই, কলিজার বোন, ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, এমন বেসিক নিয়মে এমন ভাবে শেখাবো, যে নিয়মে এমন ভাবে শেখাবো, জীবনে একটা অঙ্ক যদি ভালো মতো শিখতে পারেন, এই ধরনের অঙ্ক চিরদিনের জন্য কলিজার মধ্যে ঢুকে যাবে। তাহলে চলুন, যারা পারতেছেন না তাদের জন্য করাই এবার 3/5 গুণ কত, 5/8।
এবার কলিজার ভাই কলিজার বোন খেয়াল করে দেখেন, আর গুণ করবো 3 গুণ 8, 3 8 কত 24, এরপরে 5 গুণ 5, 5 5 কত 25। খেয়াল করে দেখলাম যে 24 হচ্ছে 25 কি বড়, তো 25 কোন দুটো সংখ্যা গুণ করার কারণে হয়েছিল, এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করার কারণে কত হয়েছিল 25 হয়েছিল। তাহলে এই লবটার সাথে গুণ করার কারণে যেহেতু 25 হয়েছিল, তার এই সংখ্যাটার চেয়ে এই সংখ্যাটা কি বড়, সুতরাং এই সংখ্যাটা কেটে দেন। এরপরে কলিজার ভাই কলিজার বোন যেই কাজটা করবেন সেই সংখ্যাটা বসান, আর একটা সংখ্যা নিয়ে আসেন, সেটার সাথে কম্পেয়ার করেন। 5 গুণ কত 11, 5 11 55, 6 গুণ কত 8, 6 8 48, 6 8 কত 48। ওকে, দেখুন কলিজার ভাই কলিজার বোন এখানে বড় কত 55 বলো না, এই 5 আর 11 গুণ করলে কত হয় 55 হয়, এই যে 5 আর এই 11, তাহলে 5 আর 11 গুণ করলে যদি 55 হয়, তাহলে কি এই লবটার সাথে গুণ করার কারণে কি বড় মানটা পাইছি, সুতরাং এইটা কি ছোট, এই 6/11 কেটে দেন। এরপরে যে কাজটা করবেন সেই কাজটা হলো, আপনি যত এখন পর্যন্ত আমি দেখছি যে 5/8 হয়েছে হলো বড়, এবার ওর সাথে কম্পেয়ার করেন 8 কত 14, 5 গুণ কত 14, 5 14 কত 70, আর 8 গুণ 8, 8 8 কত 64। কলিজার ভাই কলিজার বোন পাইলাম এখানে 70 বড়। 70 কোন দুইটা সংখ্যা গুণ করার কারণে হয়েছিল 5 আর 14, এই 5 এর লবের সাথে গুণ করার কারণে 14 হওয়ার কারণে এই সংখ্যাটাই বড়। আর ক্লিয়ার কি লাগল? তাহলে চলুন আমরা পরের একটা অঙ্ক করি, পরের আরেকটা অঙ্ক করি। আজকে বিসিএস এর কোশ্চেন করাবো, সব বিসিএস এর কোশ্চেন করাবো, সব কিসের অঙ্ক করাবো, বিসিএস এর কোশ্চেন করাবো, জান সব বিসিএস এর। আচ্ছা, আজকে কি পেইড ব্যাচের ক্লাস হলো? পেইড ব্যাচের ক্লাসে অলরেডি আপনাদের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের পেইড ব্যাচের পরবর্তী ক্লাসগুলো রুটিন দেওয়া হবে, এবং সেটা কালকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? 5 বাই কত 12, 6 বাই 13, 11 বাই 24 এবং 3 বাই কত 8। এর মধ্যে সবচেয়ে বড় কোনটি? কলিজার বোন প্রত্যেকে করেন। ওকে ওকে, আজকের পুরোটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত যে দেখবে সে অঙ্ক দেখবে আর গান গায়ে পানি পানি হয়ে গিয়া, কারণ সারা জীবনে অঙ্ক নিয়ে টেনশনে করছে, সারা জীবনে অঙ্ক নিয়ে টেনশন করেছে, কিন্তু আজকে কলিজার ভাই কলিজার বোন যে নিয়ম শেখাই দিচ্ছি যদি একটা বার কলিজার মধ্যে ঢুকাইতে পারেন, জীবন চলে যাবে, অঙ্ক কোনোদিন ভুলবেন না। ওকে, তাহলে দেখুন আমরা কি করব, কম্পেয়ার করব। 5 বাই কত 12, এর সাথে গুণ করব কত 6 বাই 13, আর গুণ করি 5 আর 13 গুণ করলে কত হয় 65 হয়, 6 আর 12 গুণ করলে কত হয় 72 হয়। এখানে দেখুন কলিজার ভাই কলিজার বোন আমরা দেখলাম যদি বড় সংখ্যাটা চাইছে, কি চাইছে বড় চাইছে, তার মানে আবার 72 কে নিতে হবে। 72 কোন লবের সাথে গুণ করার কারণে 72 হয়েছিল, এই লবের সাথে গুণ করার কারণে কত হয়েছিল 72 হয়েছিল, সুতরাং এই সংখ্যাটা হচ্ছে, এই সংখ্যাটা কি বড়, আপনি এই সংখ্যাটাকে কেটে দেন। এরপরে 6 বাই কত 13 গুণ, দেখুন আমি পরেরটা কম্পেয়ার করব 11 বাই কত 24, এখন গুণ করেন 6 আর 24 গুণ করলে কত হয়, 6 আর 24 গুণ করলে কত হয় কম, আচ্ছা 6 আর 24, 6 25 144, 144, আর এখানে গুণ করলে কত আসে 13 কে 13 হাতে আমার 1, 13 কে 13 আর 1 কত 14, এই যে 143 আর 144। তাহলে দেখুন এইটা গুণ করার কারণে কি হইতেছে আমার, এই যে 144 কি হইতেছে 144 হলো বড়, 143 হচ্ছে 144 বড়, যেহেতু 143 হচ্ছে 144 বড়, কোন লবের সাথে গুণ করার কারণে বড় সংখ্যাটা আসলো, এই লবের সাথে গুণ করার কারণে কি আসলো বড় সংখ্যাটা আসলো, যেহেতু এই লবের সাথে গুণ করার কারণে বড় সংখ্যাটা আসলো, সুতরাং এইটাও কি ছোট সংখ্যা। এবার আমি কি করব, এই 6 বাই 13 এর সাথে গুণ করব কত, এই যে 3 বাই 8 এর সাথে গুণ করব, 6 8 কত 48, আর 3 13 কত 39, বড় কত 48 বড়। 48 কোন লবের সাথে গুণ করার কারণে হয়েছিল
এই 6 আর 8 গুণ করার কারণে হয়েছিল। তাহলে এই যে লবটা আমি পাইছি, এই সংখ্যাটাই হলো কি আমার সবচেয়ে বড়। কলিজার ভাই কলিজার বোন, এই সংখ্যাটা 13/6 হলো সবচেয়ে বড়। তাহলে দেখুন, আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যে আমরা একটা নিয়ম শিখব, কিন্তু আমরা সকল অঙ্ক পারবো, সকল অঙ্ক। ইয়াসিন স্যার এমনই, ইয়াসিন স্যারের ক্লাসগুলো এরকম। ইনশাআল্লাহ জব জানির সাথে থাকেন, জীবনে সেরা কিছু পাবেন। ঠিক আছে, সেরা কিছুই পাবেন। আচ্ছা, পরের অঙ্কটা করি। দেখেন, নিচের কোনটি ক্ষুদ্রতম? এই অঙ্কটা ক নাম্বারে অপশন আছে 0.3, খ নাম্বার অপশন আছে √0.3, গ নাম্বার আছে কত? 1/3, গ নাম্বার আছে হলো 2/5। এই অঙ্কটা করেন সবাই, এটা একটু করেন সবাই। নিচের কোনটি ক্ষুদ্রতম? ক্ষুদ্রতম এটা একটু করতে পারবেন? এটা একটু চেষ্টা করেন, এটা একটু চেষ্টা করেন। এই অঙ্কটা কততম পরীক্ষায় আছে জানেন? ধারণা আছে আপনার? একটু লিখে দিচ্ছি, 30তম বিসিএস। যারা বিসিএস এর প্রশ্ন সলভ করেন দেখে নিন। 22তম বিসিএস, 15তম বিসিএস, শিক্ষা অধিদপ্তর 2021, কারিগরি শিক্ষা অধিদপ্তর 2021, খাদ্য মন্ত্রণালয় 2023। কতগুলো আইছে ভাই, কি এতগুলো উত্তর দিতে পারছি না। আর উত্তর কত? কলিজার ভাই কলিজার বোন, এই ধরনের অঙ্ক যখন আসবে, আপনি কি আপনার সিস্টেম চেঞ্জ করে ফেলবেন? নো, চেঞ্জ করব না। ইয়াসিন স্যার নিয়ম চেঞ্জ করে না। ওকে, এই ধরনের অঙ্ক যখন পাবেন, যে কাজটা করুন আমার কলিজার ভাই কলিজার বোন, এই অঙ্কটা করার পরে দেখুন, এই যে একটা দশমিক আছে না, এই দশমিকটা উঠে গেলে 3, এই দশমিক উঠে গেলে কি হয়? দশমিকের কারণে একটা 1, নিচে একটা 0। আমরা এই নিয়ম করছি না? তাহলে এটার পরিবর্তে এই ক নাম্বার অপশনে লিখতে পারি না যে 10/3, 3/10 লিখতে পারি না? আচ্ছা, এবার খ নাম্বারে কি করবেন? খ নাম্বারও আগে √টা রেখে দেন। এই যে 0.3 আছে না, এখানেও সেই দশমিক উঠানোর কারণে 1, নিচে 10। ঠিক আছে, এখানেও 3 বাই কি রাখবেন? 10 রাখবেন। আর গ নাম্বারে তো কোনো পরিবর্তন আসবে না, 1/3, আর গ নাম্বারে কত? 2/5। এবার কলিজার ভাই কলিজার বোন, যে কাজটা করবেন, দেখেন মাঝে একটা কি আছে? √ওভার আছে। এই √ওভার যদি থাকে, যারা আগে ক্লাসটা করছেন ওরাই ধরতে পারছেন, নতুন কেউ পারেন নাই। এই জিনিসটা, একটা জিনিস মনে রাখবেন, সেই জিনিসটা হলো √ওভারকে যদি উঠাইতে হয়, তাহলে সবগুলোর উপরে স্কয়ার দিয়ে দেব। √ওভার যদি উঠাইতে হয়, সবগুলোর উপরে আমি কি দিয়ে দেব? স্কয়ার দিব। স্কয়ার দিলে কত হয় দেখুন, 3 এর স্কয়ার করলে কত হয়? 9, আর 10 এর স্কয়ার করলে কত হয়? 100। এরপরে খ নাম্বার, এই স্কয়ার আর √এ কাটা, তার উপরে শুধু থাকে 3 আর 10। এখান তো আমি 3 এর উপরে দিতে পারছি না, 10 টা গুণ করতে পারছি না। কেন পাচ্ছি না? কারণ স্কয়ার আর √এ কি কাটা। এরপরে গ নাম্বার দেখুন, 1 কে স্কয়ার করলে সেই একই হয়, আর 3 রে স্কয়ার করলে কত হয়? 9। আর গ নাম্বার কত? 2 রে স্কয়ার করলে কত হয়? 4। আর 5 রে যদি স্কয়ার করি, 5 5 কত? 25। দেখুন তো সেই আগের নিয়মে চলে আসলো কিনা? আমার কলিজার ভাই কলিজার বোন, কখনো সিস্টেম চেঞ্জ করা যাবে না। এইবার যদি আমি আবার ফর্মুলা মতো করতে যাই, তাহলেই দেখবো অঙ্ক মিলে গেছে। অঙ্ক মিলে গেছে কিভাবে? এই যে 9 আর 100 গুণ করি, কার সাথে কম্পেয়ার করব? 3 এর সাথে, আর কত সাথে? 10 এর সাথে। তো 9 আর 10 গুণ করলে কত হয়? 90। আর 100 আর 3 গুণ করলে কত হয়? 300। তাহলে অবশ্যই আবার 3 আর 100 গুণ করলে 300 বড় হয়ে যায়, ছোটটা লাগবে। তাহলে এই 9 এর সাথে গুণ করার কারণে কি পাইছি আমি? কোনটা চাইছে? ক্ষুদ্রতম চাইছে, তাই না? আচ্ছা, ক্ষুদ্রতম চাইছে, তাহলে এই সংখ্যাটা কেন ছোট? তাহলে আপনি এটা কি করবেন? কেটে দেন, তাই না? এরপরে কি করেন? পরের অংশটুকু নিয়ে আসেন। আচ্ছা, এখানে কাটি, বুঝতে সহজ হবে। তাহলে 9 বাই কত? 100। এর সাথে কম্পেয়ার করবেন কত? এই 1 বাই কত? 9। আর 9 নাম কত? 81। আর 100 কে 100। তাহলে দেখুন 81 কি ছোট? 81 কোনটার সাথে গুণ করার কারণে হয়েছে? এই 9 এর সাথে গুণ করার কারণে হয়েছে। তাহলে এই সংখ্যাটা কি আমার ছোট? এই 1/9 কি এটা বড়? এটা বাদ। এরপর আমি কি করব? এই 9/100 এর সাথে কম্পেয়ার কারে করব? 4 বাই কত? 25। 9 25 কত?
225, 9 25 225, আর 25 গুণ করলে কত হয়? সরি 104 গুণ করলে 400, তাহলে 404 225 কি ছোট, তাহলে আমার এই যে এই লবের সাথে গুণ করার কারণে ছোট মানটা পাইছি, সুতরাং সর্বসম্মতি করবে আমি দেখলাম এই ক নাম্বার হলো রাইট। আবার কলিজার ভাই কলিজার বোন বুঝছেন কিনা আবার একটু ক্লিয়ার করে গান। আচ্ছা বলেছে স্যার একটা অপশনে রুট আছে কিন্তু সব অপশনে স্কয়ার কেন দিলেন? আপনি একটার উপরে যদি দেন বাকিগুলোর উপরের মান তো ছোট হয়ে যাবে। আমরা যখন কাউকে গুণ করব, আমরা যখন উপরে নিচে গুণ করতাম, যোজন বিয়োজন করতাম, তখন কি করতাম? সবকটার উপরে করা লাগতো না? এটা নিয়ম হচ্ছে তাই রে ভাই। আমি তো ইচ্ছা করলে একটার উপরে হুট করে আনতে পারবো না, হুট করে আপনি ইচ্ছা করলে আনতে পারবেন না। অঙ্কের নিয়মে তা বলে না। আপনি কোন একটা সংখ্যার দিয়ে গুণ করলে সবগুলো সংখ্যার দিয়ে ওই একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। আপনি কোন সংখ্যার দিয়ে ভাগ করলে কোন একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করেন সবগুলো সংখ্যার কি আপনি ভাগ করতে হবে, না হলে তো অঙ্কের মান মিলবে না। ওকে, এখন আপনাকে এই সিস্টেমে সেম ভাবে বলা হলো, সেম ভাবেই বলা হলো, সেম ভাবে বলা হলো কি যে সমতুল ভগ্নাংশ করো। পারবেন না? আমি কি অঙ্কের নিয়ম চেঞ্জ করব? না, কোনোদিনও অঙ্কের নিয়ম চেঞ্জ করব না। আপনাকে এবার একটা প্রশ্ন দিব যে সমতুল ভগ্নাংশ কোনটি? বলছে নিচের কোনটি সমতুল ভগ্নাংশ? ওকে, ক নাম্বার অপশনে কি আছে? 7/10 এবং 3/10। খ নাম্বার অপশনে কি আছে? 3/10 ইন্টু 14/20। গ নাম্বার কি আছে? 7/10 ইন্টু 14/20 এবং গ নাম্বার অপশন আছে 3/10 ইন্টু 9/20। এই অঙ্কটা প্রত্যেকে একটু চেষ্টা করুন। দেখুন এখন এই সমতুল ভগ্নাংশ কি আমি কেমনে বুঝবো? সমতুল ভগ্নাংশ মানে কি? এই দুইটা ভগ্নাংশের মান কি হতে হবে? সমান হতে হবে। যারা বুঝতেছেন না একটু দেখেন, যারা বুঝতেছেন না একটু ক্লিয়ার করে দেখেন। এই যে দেখেন 7 কত আছে? 10, আর এখানে কত আছে? 3/10। ইয়াসিন স্যার তো শিখাইছিল যে কোনটা বড় কোনটা ছোট। সমতুল আছে, এবার কি করবেন? নিয়ম চেঞ্জ করবেন? না রে ভাই, নিয়ম চেঞ্জ করবেন না। আগের মতো গুণ করেন। 7 আর 10 গুণ করলে কত হয়? 70, আর 3 আর 10 গুণ করলে কত হয়? 30। আচ্ছা 30 আর 70 দুটো কি সমান? সমতুল মানে তো সমান। সমতুল মানে কি? সমান। এই দুটো সমান না, সুতরাং এটা সমতুল ভগ্নাংশ না। এবার আসেন খ নম্বর অপশনে। খ নম্বর অপশন কত আছে? 3/10 আর 14 কত? 20। দুটো গুণ করেন। 3 20 কত? 60, আর কত? 10 আর 14 গুণ করলে 140। কোথায় 60 কোথায় 140? দুটো কি সমান? না রে কলিজা ভাই, কলিজা ভাই, সমান না। আমার বলছে সমতুল ভগ্নাংশ, আমার বলছে দুইটা ভগ্নাংশের মান সমান হতে হবে। আমি যদি সেই অংশ করতে যাই, পরের অংশ আমি দেখি যে সেটা হয় কিনা। আচ্ছা কত আছে? 14 কত? 20। 7 আর 20 যদি গুণ করেন কত হয় কলিজা ভাই, কলিজা বল? 140। 10 আর 14 গুণ করলে কত হয়? 140। দেখুন এই 140 এই 140 সমান। যেহেতু দুইটার মান সমান, ও আমার কলিজার ভাই কলিজার বোন, এই গ নাম্বার হলো রাইট উত্তর। এরপরে কি বলছে যে নিচের কোন ভগ্নাংশটি দুই বাই তিন থেকে বড়? ওকে, ক নম্বরে বলছে 3/5, খ নম্বরে 2/7 এবং গ নম্বরে 5/3। ওকে, এই অঙ্কটা একটু চেষ্টা করেন সকলে, এই অঙ্কটা একটু চেষ্টা করেন, প্রত্যেকে একটু চেষ্টা করেন এই অঙ্কটা। দেখুন আমি আপনাদেরকে বেসিক সবসময় স্ট্রং করার চেষ্টা করি। বেসিক স্ট্রং করলে কি হবে জানেন? আপনাকে যেই অঙ্ক দেখ, যেই অঙ্ক দেখ, বলুন তো প্রথমে চাইছিল বড় সংখ্যা, আপনি ছোট সংখ্যা আপনি বের করতে পারছেন। এরপরে আপনাকে বলেছে বড় সংখ্যা, সেখানেও আপনি বের করতে পারছেন। এরপরে আপনাকে দিল কি দশমিক দিয়ে, ভগ্নাংশ দিয়ে,
রুট ওভার দিয়ে, সেখানে আপনি করতে পারলেন। এরপরে এই অঙ্ক করতে পারবেন, সেম করতে পারবেন, সেম ইনশাআল্লাহ সেম ভাবে করতে পারবেন। কিভাবে চলুন আমরা এটা আমরা একটু চেষ্টা করি, কিভাবে আমরা চেষ্টা করি চলুন। দেখুন এখানে কি আছে 3/5। আমরা কি বলেছি যে নিচের কোন ভগ্নাংশটি এই 2/3 থেকে বড়, মানে এই সংখ্যাটা চাইয়া কোন সংখ্যাটা আছে যে এই জায়গায় বড়, মানে এই সংখ্যাটা যে আছে এই সংখ্যার চেয়ে এখানে একটা সংখ্যা লুকিয়ে আছে, সেই সংখ্যাটা কি হবে এই সংখ্যার চেয়ে বড়। তাহলে আমরা কি করতে হবে, ওই 2/3 এর সাথে কি করব, কম্পেয়ার করব। তাহলে 3 আর 3 গুণ করলে কত হয় 9, আর 5 দ্বিগুণে কত 10, তাই না? তাহলে আমরা দেখতেছি কি যে এই 10 কি বড়, তো 10 কোন সংখ্যাটা, এই যে 2 আর 5 গুণ করা গেল, তাহলে এই সংখ্যাটাই আসছে। তাহলে আমরা দেখলাম যে না এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা বড় না, বরঞ্চ এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কি ছোট, সমস্যা কেটে দেন, তাই না? আচ্ছা তারপরে আবার কি কম্পেয়ার করব কার সাথে, 2/3 এর সাথে কম্পেয়ার করব, এই যে 2 বাই কত 7 এর সাথে, এই 2/7, তাহলে 2 গুণ 7 কত হয় 14, আর 2 গুণ কত 3, 3 দ্বিগুণে কত 6। আচ্ছা তাহলে বড় কোনটা, এই 14, তাই না? তাহলে 7 আর 2 গুণ করার কারণে এই যে এই লবের গুণ সাথে গুণ করার কারণে কত আসলো, বড় সংখ্যাটা আসলো। এবার আমরা দেখতেছি যে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাই কি ছোট, তার মানে এটাই বড়, যেহেতু এটা বড় তার মানে এটাই ছোটটা কি দিব, কেটে দেব। তার মানে এবার দেখেন 5/3 এর সাথে কম্পেয়ার করব, এই যে 2 বাই কত 3 এর সাথে, তাহলে 5 গুণ 3 কত হয় 3 5 15, 2 গুণন 3, 3 দ্বিগুণে কত 6। তাহলে আমরা দেখবো যে বড় সংখ্যা কোনটা, এই যে দেখেন 5 আর 3 গুণ করার কারণে, এই যে 3 আর 5 গুণ করার কারণে কত আসলো, বড় সংখ্যাটা আসলো। এইবার কিন্তু আর এই 2/3 কি না, বড় না, বড় কোনটা এইটা। সুতরাং সঠিক উত্তর গ নাম্বার। একটু লিখিত অঙ্কে যাই, তারপরে যেহেতু অনেকক্ষণ কথা বলছি একটু লিখিত অঙ্ক আসছে। আচ্ছা একটি বাঁশের, যেহেতু আমরা লিখিত অঙ্ক আসে তাই না, একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 3/5 অংশ পানিতে, এবং অবশিষ্ট 3 মিটার পানির উপর আছে। ওকে, বাঁশটির দৈর্ঘ্য কত? ওকে, এই অঙ্কটা আপনারা প্রত্যেকে একটু করুন, এই অঙ্কটা একটু চেষ্টা করুন প্রত্যেকে। আচ্ছা তাহলে চলুন আমরা এই অঙ্কটা সলভ করে দিই, অনেকে যেহেতু একটু প্রবলেম হচ্ছে। এখানে কি আছে দেখুন, একটি বাঁশের 4 1 অংশ কই আছে কাদায়, কোন কোন জায়গায় আছে এটা আমরা দেখব। 4 1 অংশ কি আছে, কাদায় আছে, আর 5 3 অংশ কোথায় আছে, পানিতে আছে, এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। তাহলে কাদার মধ্যে আছে, পানিতে আছে, আর পানির উপরে আছে, 3 জায়গায় আছে। তাহলে আমরা যেই জায়গাটা আছে আগে ভগ্নাংশ দুটো কি করি, যোগ করি। কি কি দেয়া আছে, কাদা যোগ কি দেয়া আছে, পানি। আমরা এই দুটো আগে কি করি, একটু এই অঙ্কটা একটু বিস্তারিত ভাবে শিখি, তাই না? আচ্ছা তাহলে 1/4 যোগ কত 3/5, এই 3/5। আচ্ছা এবার যদি আমি এটাকে কি করি, ভগ্নাংশে যোগ করি, তাহলে কত হয়, এই 5 আর 4 এর লসাগু কত 20, তো 20 এর মধ্যে 5 4 যায় হলো 5 বার, 5 এর 5 যোগ এটার মধ্যে 4 যায় হলো 5 যায় হলো 4 বার, 3 4 কত 12। তাহলে 5 আর 12 যোগ করলে কত হয় 17 বাই কত 30। তাহলে দেখুন পানির এই অংশ, মোট পানি এবং কাদার মধ্যে মোট কত অংশ আছে, এই 17/30 অংশ আছে, এই অংশ উঠান আপনারা। তাহলে দেখুন বাকি অংশ কি বলছে, অবশিষ্ট অংশ। তাহলে সম্পূর্ণ অংশ কত আমরা জানি, তাহলে মনে করি সম্পূর্ণ অংশ, মনে করি সম্পূর্ণ বাঁশ, সম্পূর্ণ বাঁশ, এটা আমরা সেই আগে জীবনে বহুবার শিখছি। সম্পূর্ণ বাঁশ সমান সমান কত দত্ত হয়, 1 দত্ত হয়। সম্পূর্ণ বাঁশটার কত দত্ত হয়, 1 দত্ত হয়।
তাহলে বাকি থাকে কত বাকি থাকে দেখেন, এই সম্পূর্ণ অংশ থেকে এই অংশটা কি দিব, বাদ দিব। এই যে 17 কত 30, যদি বিয়োগ করি কত হয় 30, তাহলে 30 মাইনাস কত 17 কত হয় 3/30। আচ্ছা, তাহলে 3/30, তাই না? আচ্ছা সরি, এখানে 17/20 হবে। হ্যাঁ ওকে, সরি এখানে তো তাহলে 20, সরি এখানে 20, তাহলে বিয়োগ করে 20, তাহলে 20/17, তাহলে 3/20। আচ্ছা, তাহলে এই 3/20 অংশ কোথায় আছে? এই যে খেয়াল করে দেখেন কি বলছে, 3 মিটার করে আসলো, পানির উপরে আসলো। সম্পূর্ণ বাসটার কত ছিল, এক অংশ ছিল, এর মধ্যে কাদার মধ্যে ছিল এই অংশ, পানির মধ্যে ছিল এই অংশ, তাহলে কাদা কোথায় ছিল, পানিতে ছিল, দুই জায়গায় ছিল। তাহলে এই দুই জায়গায় যেহেতু ছিল, এই দুটো আমরা যোগ করছি, তাহলে বাকি যে অংশ ছিল, তাহলে বাকি অংশ কি করব, পুরো বাসের তো এই অংশটুকু যদি বাদ দেই, তাহলে তো বাকি অংশ পাওয়া যায়। এই যে বাকি অংশ বের করলাম কত, 3/17। এই পর্যন্ত ক্লিয়ার করে বল। আচ্ছা আচ্ছা, এখন দেখো কি বলছে আমার পরের অংশে, যে অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, তাহলে বাসটির দৈর্ঘ্য কত, আর পুরো বাসের দৈর্ঘ্য জানতে চাইছে, তাই না? আচ্ছা, তাহলে এই যে এতটুক, এই 3/20, এই 3/20 এর অংশ কয় মিটার, সমান সমান 3 মিটার। তাহলে আমরা লিখতে পারি যে 20 এর 3 সমান সমান কত মিটার, 3 মিটার। 20 এর 3 সমান সমান কয় মিটার, 3 মিটার। তাহলে আমার সম্পূর্ণ বাস জানতে চাইছে, সম্পূর্ণ বাস যদি জানতে চাই, ওই পাশে যে কি করব, এটা যদি ওই পাশে যায় চলে যায়, তাহলে উপরে 20 চলে যাবে আর নিচে 3 চলে আসবে, আর এই আগের উপরে 3 ছিল তো 3ই ছিল, তাহলে এই 3 কাটা, সুতরাং 20 মিটার। একটু ক্লিয়ার করে বল। আচ্ছা, 17/20 কিভাবে আসলো? ঠিক আছে, এই যে দেখেন 17/20 কিভাবে আসলো, এই 20 আপনি কি করবেন, এই একের সাথে গুণ করবেন, তাহলে 20 একে 20, এই 20 ভাগ করেন, 20 আর 20 সাথে ভাগ করলে কত থাকে, ভাগ করলে 1 গুণ করবেন কার সাথে, 17 সাথে, তাহলে 17 কে 17। ওকে, আচ্ছা এই অঙ্ক কারো কোনো প্রবলেম? ওকে ঠিক আছে, তাহলে চলুন তাহলে পরে আরেকটা অঙ্ক করি, চলুন। ওকে, ফুট 5 ফুট দীর্ঘ একটি তারকে এমন ভাবে দুই ভাগ করতে হবে যেন এক অংশ অন্য অংশে 3/2 হয়। ছোট অংশ কত ইঞ্চি? এটা 34তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। একটু করেন সবাই, চেষ্টা করেন। হ্যাঁ, আপনারা এই জিনিসটা একটু চেষ্টা করেন। ওকে, আচ্ছা এখন কি বলছে দেখুন, 5 ফুট দীর্ঘ একটি তারকে, 5 ফুট দীর্ঘ একটা তারকে কি করছে, হচ্ছে এমন ভাবে দুই ভাগে ভাগ করতে হবে যেন এক অংশ অন্য অংশের 3/2 হয়। মানে দুইটা তার, এই তারটাকে এমন ভাগে ভাগ করতে হবে যেন একটা তার অপর একটা তারের কত হয়, 2/3 অংশ হয়, মানে 2 ভাগের কি অংশ হয়, 3 ভাগ অংশ হয়। তাহলে বলছে যে ছোট অংশটুকু কত ইঞ্চি। তাহলে আমি এটা করে দিচ্ছি, যত ছোট ইঞ্চি আমরা জানি না, তাহলে আমরা কি লিখবো, যে মনে করি যে ছোট অংশ সমান সমান এক্স, যেটা জানি না সেটা কি এক্স। তাহলে কি বলছে অপর অংশ, তাহলে অপর অংশ কত দেবো, অপর অংশ কি বলছে, অপর অংশ কত, একটা 2/3, তাহলে একটা যদি এক্স হয়, এক্স এর কত 2 ভাগের 3 অংশ, এই যে 3/2, তাহলে গুণ করেন 2 আর x গুণ করেন, তাহলে 2x, আর নিচে কত 3, তাই না? আচ্ছা
তাহলে দেখেন মনে করি ছোট অংশ কত x, অপর অংশ কত x ডিভাইডেড বাই 3/2, তাহলে 2 আর x গুণ করলে আমরা এই অংশ পেলাম। এখন দুইটা অংশ পেলাম না, তাহলে এখন দেখেন যে প্রশ্ন মতে এই একটা অংশ x যোগ আরেকটা অংশ আছে না 2x বাই কত 3 সমান সমান এই দুইটা মিললে কত বলছে যে 5 ফুট। কয় ফুট? 5 ফুট। এই যে 5 ফুট লিখলাম। এই পর্যন্ত যদি বলতো তাহলে কোনো সমস্যা ছিল না। আর কলিজার ভাই কলিজার বোন কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনার এখানে বলছে ফুট, এই জায়গায় আসছে ইঞ্চি, টোটালটা দেয়া আছে ফুট আকারে, কিন্তু উত্তরটা চাইছে ইঞ্চিতে। যেহেতু উত্তরটা ইঞ্চিতে চাইছে এই জন্য আমরা এই ফুটটাকে ইঞ্চি বানাই দেব। ফুটটাকে ইঞ্চি বানাইতে হলে 12 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ফুট সমান সমান 12 ইঞ্চি। এই জন্য কি করতে হবে কলিজার ভাই কলিজার বোন 12 দিয়ে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? 12 দিয়ে গুণ করতে হবে। এই 12 দিয়ে কেন গুণ করলাম? কারণ এই জায়গায় আছে ফুট আর এই জায়গায় আছে উত্তর ইঞ্চি। আমরা জানি 1 ইঞ্চি সমান সমান 1 ফুট সমান সমান 12 ইঞ্চি, এই জন্য 12 দিয়ে গুণ করব। তাহলে এখন আমরা কি করব? সমাধান করি। 3x যোগ কত হয় 2x সমান সমান 5 12 কত 60। তাহলে 3 আর 3টা x আর 2টা x কত হয় 6, 5টা x সমান সমান এই 3 আর এই 60 যদি গুণ করি 180, তাহলে x এর মান কত হয় 180 ভাগ 5, এটাতে কাটাকাটি করলে 36 ইঞ্চি। আই ক্লিয়ার কিনা? কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন।